করছেন আপনি? প্রথমে হবে রাজ আর ঝিলিকের বিয়ে, তারপর রিং কার্ড পরিয়ে। করছেন আপনি? দেখো নিজেকে আয়নায় দেখতে পাচ্ছ? কি সুন্দর লাগছে তোমায়। এটা কি করলো সমরেশ? সমরেশ এটা কি করলো? হুট করে ছেলেকে বিয়ের দিনটা ফিক্স করে ফেলল। আমি জানি আমার মেয়ে আমার মতটাই গ্রহণ করবে। এখন মশাই, আপনি ওই 9 নভেম্বরটাই ফাইনাল। এটা কি করছে ছেলেকে? সমরেশকে কেন সবকিছু জানিয়ে দিচ্ছে না? এরপর তো অনেক দেরি হয়ে যাবে। আমি যে শুধু অংশুকে ভালোবাসি, শুধু অংশুকে। আর এই কথাটা আমি রাজদীপকে জানিয়ে দেবো মা, খুব শিগগিরই জানিয়ে দেবো। অংশটার জন্য আমার কষ্ট হচ্ছে। ঝিলিক নিজেরও সর্বনাশ করছে, তার সাথে অংশুরও সর্বনাশ করছে। ঝিলিক পারবে নিজের মনের বিরুদ্ধে গিয়ে সারা জীবন বিয়ের মতো একটা সম্পর্ককে বয়ে নিয়ে চলতে? পারবে? আজকে তোমার অভাবটা বড় বেশি করে মনে হচ্ছে সপ্তর্ষি। আজকে যদি তুমি থাকতে তাহলে আমি তোমার কাছে গিয়ে পরামর্শ নিতাম আমার কি করা উচিত। আমি জানি তুমি সঠিক রাস্তায় দেখাতে। ঝিলিক একটার পর একটা ভুল করে যাচ্ছে, একটার পর একটা ভুল। কেন নিজের এইভাবে সব সর্বনাশ করছে সপ্তর্ষি? আমি কিছু করতে পারছি না। আমি আর সামনে দেখেও কিছু করতে পারছি না। প্রতিমা, তুমি হ্যাঁ, আমি কোন প্রতিমাকে দিয়েছি? সংকটের সময় এত অশান্ত, এত বিচলিত আগে তো তোমাকে কখনো দেখিনি প্রতিমা। যে ঝিলিককে তুমি এত স্নেহ, এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছ, বড় করে তুলেছ, বিপদ আপদে তাকে রক্ষা করেছ, সেই ঝিলিককে আজ তুমি এইভাবে ভুল বুঝছো। ঝিলিক ভুল বোঝার মতোই কাজ করছে। প্রতিমা, সন্তান ভুল করতেই পারে, মায়ের কর্তব্য হচ্ছে তাকে রক্ষা করা।
তুমি কেমন মা প্রতিমা? কেমন মা তুমি? তুমি মা? কোথায় গেলে তুমি? কোথায় গেলে তুমি? এত কথাই যদি বলে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমি কিভাবে আমার সন্তানকে রক্ষা করব বলো? কিভাবে রক্ষা করব আমার ঝিলিককে? কি করে আমার ঝিলিককে রক্ষা করব বলো? বুঝতে পেরেছি। সপ্তর্ষি তুমিই ছিলে। সপ্তর্ষি তুমি আমাকে বুঝিয়ে দিয়ে গেলে। আমি চারিদিকে যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি, সেই উত্তর আমার নিজের ভেতরে, একদম নিজের ভেতরে। আসো গোদাই, সাবধানে। এই যে কানাই, এবার কিন্তু দফায় দফায় বাজার করতে হবে। দুর্গা পুজোর বাজার বলে কথা, আর এই হলো কি আমাদের প্রথম দফার পুজোর বাজার। কোথায় রাখবো সাহেব? পরে কেষ্টকে জিজ্ঞেস করো সাহেব। ও এই এটা নিয়ে যাও, ধরো ধরো। কিন্তু কানাই, হ্যাঁ স্যার, কখন থেকে ডাকছি কারোর কোনো পাত্তা নেই। কি অন্যায় কথা বলো তো। কই রে, কোথায় গেলি সব? আমায় ডাকছিল আঙ্কেল? ডাকছি মানে এখন নাকি? কখন থেকে ডাকছি? আর তুই একা এসছিস কেন? বাকি সব কোথায়? প্রেজেন্ট স্যার। রিকো এসে গেছে। শোন, কাল পঞ্চমী, তার মানে দুর্গা ঠাকুর আনার দিন। সকাল সকাল বেরিয়ে যাবি। ওই অতটা রাস্তা শিলিগুড়ি থেকে প্রতিমা নিয়ে আসতে হবে তো। আরে পারবি তো তোরা? না, ওসব কানাই যাবে তোদের সঙ্গে। পারবো আঙ্কেল, ঠাকুর নানা নিয়ে একদম তুমি টেনশন করো না। দায়িত্ব নিতে শিখতে হবে তো। রিক্ত দায়িত্ব নিতে জানে? আপনি কোনোদিন বোঝেননি। আপনি একদম চিন্তা করবেন না। থেকে ভালো প্রতিমাটা আমি আর চ্যাম্প নিয়ে আসবো। দ্যাটস এ প্রমিস। শুধু আপনার জন্য বাবা। কিন্তু ঝিলিক পরি আর কত দেরি করবে বলো তো কানাই? কখন থেকে ডাকছি, ঝিলিক পরি। আমার দুই মেয়ে এসে হাজির। শোন, কাল প্রতিমা আসার আগেই কিন্তু মণ্ডপের আলপনাটা সেরে ফেলতে হবে। জানো কানাই, এবারের দুর্গাপুজোটা আমার সব থেকে স্মরণীয়। একদম ঠিক বলেছ। এবারের পুজোটা সত্যি তোমার কাছে স্মরণীয় হয়ে থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত। মনে পড়লে শিউরে উঠবে। ভালো খারাপ যেভাবে খুশি থেকে নাও, দুটো দিন বই তো নয়। মানে? তার মানে ওরা আবার কিছু করতে চলেছে। তোমায় ছাড়া ঘুম আসি না।